জিহ্বা দিয়ে যে 19টি পাপ সংঘটিত হয়। কারো নাম খারাপ করে ডাকা বা নাম ব্যঙ্গ করা, খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা, অশ্লীল ও খারাপ কথা বলা, কাউকে গালি দেওয়া, কারো নিন্দা করা, অপবাদ দেওয়া, চুগলখড়ি করা, বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেওয়া, মুনাফিকি করা ও দুই মুখে কথা বলা, বেহুদা ও অতিরিক্ত কথা বলা, বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা, কারো গীবত করা, কাউকে খারাপ উপনামে ডাকা, কাউকে অভিশাপ দেওয়া, কাউকে সামনাসামনি বা সম্মুখে গালমন্দ করা, মিথ্যা স্বপ্ন বলা, অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা, জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া, জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো। হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ তথা জিহ্বা এবং 2 উরুর মধ্যবর্তী অঙ্গ তথা লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ।